কথা বলতে পারছি না, গলা একবারে ভেঙে। আজ তো তোর উপর সব না কাজ কাম সব আমার বই পড়লো, একটা পড়ো তোর তোর একটু যেমন চাও বানিয়ে দে। বানাই দে। ওকে বলতে হবে তো কি খাবে না খাবে, দেখি ওকে জিজ্ঞাসা করি। দিদাওয়ালা কি হবে? তুই একটু আরাম পেয়েছিস? গলা ভেঙে গেছে। গলা ভেঙে গেছে ওর। ওষুধ খেয়েছে, জ্বর কমছে? দেখ তো মাথা ঠান্ডা হয়েছে আছে এখন অপেক্ষা আছে, যত শেষ হয়ে গেল তো শরীরে দুর্বলতা যেটা এটা তো থেকে যায় অনেক দিন থেকে যায়। আরে কথা বলতে পারছি না, গলা একবারে ভেঙে গেছে। একটু গরম জল করে লবণ দিয়ে দে, গার্গল করলে একটু আরাম পাবে। আর চিরা ভাজা খাবি? কিছু খাবি? দিবে চা বানাও। হ্যাঁ, তারপরে কি খাবি বলবে, আমি বাজার থেকে নিয়ে আসবো। হ্যাঁ, ঠিক আছে। তোর তো আজ অনেক কাম, আমি তোর মানে সঙ্গে সাহায্য করবো। আমি তো চা বানাবো, মারও হাঁটুতে ব্যথা করছে। হ্যাঁ, মারও হাঁটুতে ব্যথা, মানে আমার কি জানেন, মানে আমি আর না খেয়ে থাকতে পারবো, যদি অসুখ বিসুখ না থাকে না তাহলে না খেয়ে থাকতে সবাই পারবো। একই মন থাকবে, কারণ অসুখ বিসুখ তো ভালো লাগে না। হুম। এতে দুবেলা একবার খাও, কিন্তু অসুখ বিসুখ না থাকাটাই খুব ভালো। বাসন ধুতে হবে পুকুরে না? পুকুরে যাবো। কাল রাত আবার বৃষ্টি হয়ে গেল তো। পুকুরে একদম ভরে গেছে না? গাছে তো দারুণ ফুল রে ভাই, পুরা গাছ ভরে গেছে না? বাসন টাসন সব ধুয়ে আসলাম, আর মিনু বললো কি আমাকে সুজি বানানোর জন্য, আমি চলে আসছে, এখানে বসে আছি। আমাকে বলছে দিদি ভাই একটু সুজি বানা, আমি সুজি বানাচ্ছি। সুজি খাবি? হ্যাঁ, সুজি কথা বলতে হবে, লাল চা হলে ভালো হতো, কিন্তু ও তো লাল চা খায় না। না, ভালো লাগে। টিকটিকি সত্যি সত্যি বলছি। তুইও চা খেয়ে নিবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দে। ভাইকে বলেছিলাম বাজারে যাওয়ার জন্য, মিনুর জন্য ওষুধ আনার জন্য বলেছি, আর বলেছি যে মাছ যদি মাছটাও নিয়ে আসবি, আরেকটা বলছি যে ঘর মুছার একটা এই ব্রাশটা নিয়ে আসবি। আর মিনু বলেছিল গুলগপ্পা খাবে, এই যে পুস্কা, আমরা বলি পুস্কা। আমার মানে একটু একটু আরাম পেয়েছি তো, তাই আর ওষুধও আমি এখন খাবো। আর তাই গলাটা দিয়ে বেশি কথা বলতে পারছি না, গলাটা ভেঙে গেছে ঠান্ডা খাওয়ায়। আর আমারও শরীরটা ভালো লাগছে না, কারণ আমারও গলা ব্যথা করছে, শরীরটা কেমন করে করছে। আমিও স্নান করবো না, একজনের যদি জ্বর আসে ঘরে সবাই জ্বর আসবে। মাগো তুমিও স্নান করবে না? আমি তো আজকে স্নান করবোই না। তোমার অনেক হাঁটুতে ব্যথা আছে। হ্যাঁ, তাই তো আমি স্নান করবো। দেখ তো বিপন আসছে না কেন? জানি না গো, অনেক লেট করছে। হ্যাঁ, ওকে বললাম অনেক লেট দিয়ে আসতে। শেষ হয়ে গেছে। আর ভাইকে বলেছিলাম মাছ আনার জন্য, এই না ভাই অনেক লেট করছে। মাছ দিয়ে আমার ইচ্ছে হচ্ছে, মাছ দিয়ে আলু দিয়ে, আর যদি বড় মাছ আনে তাহলে বড় মাছ দিয়ে রান্না করবো। দেখি কি আনে সে। তরকারিতে ঝাল দিলে একটু খাওয়া যাবে। মাঝে খাবে না ঝাল দিলে? আমার জন্য একটু বানাবো। এই ভাই চলে আসছে, আয় আয়, অনেক দেরি হয়ে গেছে রে। প্রথমে আমি ওষুধ খাবো। আয়, ওষুধ নিয়ে আসছি। আর ও বলছিল কি ফুচকা খাবে। সব নিয়ে আসছি ভাই, বাজারে এত গরম, বড় মাছ নিয়ে আসছি, রৌ মাছ, আর গোলগপ্পা, ওষুধ সব কিছুই নিয়ে আসছি। ইস, অনেক ঘেমে গেছে রে। থাল বার কর। এটা থাকি কেন? হ্যাঁ, কাল তো আবার বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ, একদম টাটকা, একদম তাজা মাছ। মাছ না? পরে আবার ধুয়ে নিব পরে। গোলগপ্পা চুটি বললো না, দেখি একটু ঝাল খেলে ভালো লাগে। এটা ঘর মোছার জন্য ভালো হয়। ঘর মোছার জন্য অনেক মানে ভালো হবে, আরাম হবে, আরাম পাওয়া যায় না? অনেক হ্যাঁ, আর গোলগপ্পাটা খাবি, একটু ঝাল দিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, কোথায় দিদি ভাই? নিয়ে আয়। মা খাবে না? মা যদি খান একটা দিয়ে দে, কারণ এটাতে চুপকা আছে তো। ঠিক আছে, আমি একটু ইয়ে দিয়ে, এই যে একটা বানিয়ে দিব মাকে। হ্যাঁ, এই যে মাকে দে প্রথম, আমি হাত দিয়ে দিই। আমার তেঁতুলের ঝোল দেখে নির্বাচন করে যাচ্ছে। তেঁতুলের রসটা মাকে দেবো না? হ্যাঁ, একটু দিলে দে, একটু দিলে একটু রোগিত হবে না। একটু দে, একটু দে, কিছু হবে না। হবে হবে, হয় হয় হয়। মাকে দে তো দেখি। মা খাও তো না, কিভাবে খেয়ে দেবো, আমার ভালো লাগে, খেয়ে দেবো। রস পড়তাতে
খাবো। খাও, আস্তে আস্তে চাওয়াও, নাহলে চোখে ব্যথা হবে। তুই খা, আমার তো জিব্বায় ঝাল আছে কিন্তু, হ্যাঁ অনেক ঝাল আছে। তুই খাবি না? ওই খাবো খাবো, খাবি? আর বেশি আনি নাই। আমি কিন্তু খাবো না, কেন? তেঁতুলের রস ওটা পেট দিই না। কি স্বাদ আছে? ঝাল। জ্বর কমেছে? যা, এটা খেয়ে জ্বর কমে গেল রে ভাই। ঝাল। হুম, না, আমি ওকে বলেছি যে ঝাল দেওয়ার জন্য। বাপরে বাপরে বাপরে, একটু ঝাল। আর তুই খা দিদি ভাই, তুই খা। উৎকা দেখে আমার জল কমে যাচ্ছে। হুম। বিবন্ধে দে। খাবো খাবো, আমি বেশি আনি নাই, কই মানে খাবে কি না। হ্যাঁ আমি খাবো, এইটাতে। তুই খাবি? খা খা খা, মানা তো শুনতে পারি মানা। তুই খাবি, তুই খা, তুই একটা জানতাম এত ঝাল। এই ঝাল নাকি রে, মাকে ঝাল দিয়েছি। একটু জল দে, জল দে, জল দেবো? জল দে, পটাপট জল দে মারে। লাগবে না। এগুলো তো পরে ঢেলে দিয়েছে। হ্যাঁ অনেক, আমি বলেছি যে আমার তো মানে বোনের জ্বর সর্দি আছে, একটু ঝাল দিয়ে দেবো ভাই। আমি একটু রসটা একটু বেশি ঢালবো, রসটা। আহ, হুম, এদিকে দিদিভাই মাছ ধরছে। দেখেন কিভাবে মেঘ সাত করে বানানো চলে আসছে। চলে আসবে তো, কালো হয়ে ভালো গেছে। হয়ে গেছে একদম। আমি রান্নাটা স্টার্ট করে দেবো, অনেক দেরি হয়ে গেছে আজ। আমার আসতেও একটু লেট হয়ে গেছে। তোর তো অনেক লেট হয়ে গেছে। মারবে না, চেক করার পরে সবজি কাটবো। তুমি বলছে কি পারবে না, আমার কাটতে হয় সব। সর্দির জন্য ওষুধ আনছি যে, হ্যাঁ ভাত খাওয়ার পর খাবে নাকি? হ্যাঁ, অ্যান্টিবায়োটিক না ওটা। অ্যান্টিবায়োটিকও নিয়ে আসতো, ওটা যখন ভাত খাবে পরে তারপর খাবে। আমার মাথা ব্যথা হয়ে যাক, তারপর আমি সবজি কাটবো। তো তরকারি হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে তরকারি। অনেক বাতাস দিয়েছে, আমাকে একদম এলোমেলো করে দিয়েছে রে। কি বাতাস দেখবি? না, অনেক বাতাস আছে, অনেক বাতাস। দেখ 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 দেখ। আমার কি আগুনটা নিভে যায়। কি বাতাস দিচ্ছে, আম পড়ছে অনেক। তো মাছ রান্না হয়ে গেছে, হয়ে গেছে। আর দারুণ সুন্দর হয়েছে রে। সুন্দর হয়েছে? হুম, ঠিক আছে, এখন একটা করবো বড়া। বড়া করবো, বড়াটা অন্য স্টাইলে করবো। আচ্ছা ঠিক আছে, সবাই একটা একটা করে করে না, আমি একসঙ্গে দেবো, তারপর খেতে দেবো। কেটে দেবে না। আর ভাই আর মা খেয়ে নিয়েছেন প্রথমে, আর এখন আমি আর মিনু খেতে বসছি। আর মিনুকে আমার সঙ্গে বলছি আমার সঙ্গে খাবি, কারণ ওর তো জ্বর, তো ও খেতে ইচ্ছে করছে না, তাই আমি বলছি ওটা খেয়ে খা, বড়া দিয়ে ভাত খা, ঝাল ঝাল একটু খা, লেবু খা, আর ভাত খাওয়ার পরে সে ওষুধ খাবে। বড়াটা দারুণ হয়েছে রে। বড়া তো দারুণ হয়েছে, এর থেকে দারুণ হয়েছে এই যে এইটা, এই যে মরি, এই যে এই যে দারুণ ঝাল, অনেক ঝাল। কয়টা কাপড়া মরিচ মিলিয়ে দেবো বাবা? দুইটা। আর আবার গলা ভেঙে গেছে। মানে একটু কথাবার্তা একটু জুড়ে বললে ওর কাশিটা উঠে যায়, তাই আমি বলছি বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনি একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি কোনোদিন আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, আর এখন মিনু ওষুধ খাবে, আর তাই আমি ওর সামনে আসছি। মানে দেখে নিচ্ছিস তো? হ্যাঁ, জ্বরের আর এই যে অ্যান্টিবায়োটিক। কেন কেন কারণ এটা একটাই খেলে হয়ে যাবে, আর লাগবে না। আস্তে 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 ধীরে ধীরে খা। দিনকে খেয়েছিস? গ্যাসের ওষুধ একটা খেয়ে নে। খাবো। আমি জোরে কথা বলে আমার কাশি উঠে যায়। গরম জল না ঠান্ডা জল দিয়ে খেলি? না না, ঠান্ডা জল। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, বেশি আর বাড়ালাম না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।